ভাই আমি আসলে এটা আউটলুকটা দেখে আমি নিজেই বিস্মিত। এবং এই জায়গাটা দেখেন খুবই স্মুথ, মানে অসাধারণ। দেখেন আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 1 এটার ওয়াটার রেজিস্ট্যান্সি হচ্ছে গিয়ে 5 ATM। চিন্তা করে দেখেন, কথা বলতে পারবেন, প্লাস 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি পাচ্ছেন সুইমিং এর জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে আছে Huawei Watch GT 3। এটা হচ্ছে গিয়ে 46mm এর। তো চলুন এটাকে আমরা প্রথমে আনবক্সিং করে ফেলি। আচ্ছা, ওদের প্যাকেট ভাই বরাবরের মতোই খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম হয়। দেখেন প্যাকেটটা দেখলেই বোঝা যাচ্ছে ভাই একটা আমি দামে একটা কিছু হাতে নিয়েছি। বাই দ্য ওয়ে এটার প্রাইস হচ্ছে 26,400 টাকা করে। বর্তমানে টেকডেনে পেয়ে যাচ্ছেন। মোহাম্মদপুরের টেকডেনের শোরুম আছে, একটা নূরজাহান এবং আরেকটা আছে নূরজাহান রোডের মাথায়। আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, খুলে ফেললাম এবং দেখি ভেতরে কি আছে। ওয়্যারলেস চার্জিং এবং চার্জিংটা যথেষ্ট ওয়েটি, প্রিমিয়াম ফিল আসতেছে হাতের মধ্যে। এইসব এক একটা ওয়াচ কিন্তু ভাই একটা মোবাইল ফোন থেকে কোনোভাবে কম না। ম্যানুয়াল আছে, ওয়ারেন্টি কার্ড আছে। তো একটা কথা না বললেই নয়, এইসব ওয়াচের ক্ষেত্রে এগুলো কীভাবে কানেকশন করবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে, কেননা কানেকশনের প্রচুর সমস্যা দেখা যায়। বিশেষভাবে ওয়াওয়ের যে ওয়াচগুলো আছে এটা আপনার বেশিরভাগ মানুষই কানেকশন করতে পারে না একলা। প্রথমেই আপনাকে ওদের যে ম্যানুয়াল আছে, ম্যানুয়াল থেকে স্ক্যান করতে হবে, মোবাইল দিয়ে স্ক্যান করে Huawei অ্যাপ গ্যালারি ইনস্টল করতে হবে। সেই গ্যালারি থেকে Huawei হেলথ অ্যাপ ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে খুব সহজেই দেখবেন কানেকশন হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে আমরা এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। তো ওয়াচটার বিল্ড কোয়ালিটি নিয়ে ভাই কি কথা বলবো। ভাই আমি আসলে এটা আউটলুকটা দেখে আমি নিজেই বিস্মিত, খুবই চমৎকার। সত্যি কথা বলতে ভাই Huawei যে ওয়াচগুলো আছে এটার বিল্ড কোয়ালিটি আমার ব্যক্তিগতভাবে, আমি জানি না হয়তো অন্যদের কাছে পছন্দ নাও হতে পারে, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। মানে এতটা কোয়ালিটিফুল একটা জিনিস। দেখেন জাস্ট এই শেপটা দেখেন, রাউন্ড শেপটা, কতটা ফিনিশিং, যে কার্ভ টাচ করা হয়েছে, কতটা সুন্দর ফিনিশিংটা করা হয়েছে, খুবই অসাধারণ। এবং এখানে যদি দেখি আমি একটা বাটন খুবই স্মুথলি কাজ করতেছে। আমি এখানে ঘোরাচ্ছি, খুবই স্মুথ আছে এবং এখানে ক্লিক করছি, একটা ফিল পাচ্ছি আমি ক্লিকের, অসাধারণ একটা জিনিস। এবং এই জায়গাটা দেখেন খুবই স্মুথ, মানে অসাধারণ। দেখেন এবং এখানে যে আমি ঘোরাচ্ছি আমার পুরো ওয়াচটা একটা ভাইব্রেট করতেছে হালকা করে, এটা ফিল করতে পারছি যে হ্যাঁ কিছু একটা ঘোরানো হচ্ছে। আমার এই বাটন কাঁপতেছে না, বাট পুরো ওয়াচটা কাঁপতেছে। এটা একটা ভ্যালু আছে, এটা বোঝা যায়। আপনি এখানে কাট আউটটা দেখেন, ফিনিশিংটা, কাচের যে ফিনিশিংটা করেছে এটা আপনি কোনো লোকাল ওয়াচে পাবেন না। টাচটা অসাধারণ রেসপন্স, খুবই চমৎকার রেসপন্সিভ একটা টাচ। এবার যদি আমি উল্টা পাশটা দেখি, হ্যাঁ উল্টা পাশ নিয়ে একটা কথা বলবো। আমার উল্টা পাশটা মানে ব্যাক সাইডের প্লাস্টিক পার্টটা আসলে সুন্দর লাগেনি। এটা যদি ম্যাট ফিনিশিং করতো, লেদার ফিনিশ করতো, অথবা একটু ডিজাইন করতো তাহলে খুব ভালো লাগতো। যে সেন্সর পার্টটা দেখেন আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন ভালোভাবে সেন্সরগুলো। এখানে গোল লেয়ার আছে, আবার এই রাউন্ড আকারে অনেকগুলো সেন্সর আছে। তো যাই হোক, যদি স্ট্র্যাপের কথা বলি, এটা হচ্ছে গিয়ে 100% লেদারের স্ট্র্যাপ। এবং লেদার যেগুলো আছে এগুলো কিন্তু বেশ কয়েকটা টাইপ হয়, 4-5 রকমের লেদার হয়। লেদারের কাটিং যেগুলো আছে সেটার উপর নির্ভর করে এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা লেদার, আপনি জাস্ট ফিল করতে পারবেন। একটা লেদারের দামই হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা দাম। এটা হচ্ছে 22mm লেদার এবং ফিনিশিং খুবই ভালো করেছে। যদি আমি এই পাশে যাই, এখানে বাকলসটা দেখি, বাকলসের এখানে খোদাই করে Huawei লেখা আছে। দ্যাটস ইট। এটা হচ্ছে আউটলুক এবং আউটলুকের প্রশংসা না করলেই নয়। এবার আমরা একটা ডিসপ্লে নিয়ে কথা বলি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 1.34 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আপনি এখানে দেখেন স্পিকার আছে এবং এই পাশে একটা মাইক ব্যবহার করা হয়েছে, আপনি কল করতে পারবেন, এখানে সরাসরি আপনি ডায়াল করতে পারবেন। আর এই ম্যাটেরিয়ালটা হচ্ছে কি স্টেনলেস স্টিলের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, পেছনে প্লাস্টিক করা হয়েছে। এখানে টোটাল 6টা সেন্সর আছে, অ্যাক্সেলারেশন সেন্সর আছে, জাইরোস্কোপ সেন্সর আছে, জিও ম্যাগনেটিক সেন্সর আছে, অপটিক্যাল হার্ট রেট আছে, এয়ার প্রেশার আছে এবং টেম্পারেচার সেন্সর আছে। সো বুঝে যাচ্ছে ভাই অনেকগুলো সেন্সর আছে, আপনি অসাধারণ ওয়ার্কআউট করতে পারবেন এবং আপনার একটা হেলথ ওয়াচ হিসেবেও এটা বেশ ভালো কিন্তু কাজ করবে। এটার ওয়াটার রেজিস্ট্যান্সি হচ্ছে গিয়ে 5 ATM। চিন্তা করে দেখেন, কথা বলতে পারবেন, প্লাস 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি পাচ্ছেন সুইমিং এর জন্য। কানেক্টিভিটির ক্ষেত্রে এটাতে আপনি জিপিএস পাচ্ছেন এবং ব্লুটুথ পাচ্ছেন। আচ্ছা, এবার বলি ব্যাটারি নিয়ে কথা। এটা আপনার 14 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে। 8 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি রেগুলার ইউজ করেন, আর যদি খুবই হ্যাভি ইউজ করেন তাহলে 4 দিন টানা ব্যাটারি পাবেন। ওয়ার্কআউট মোডের কথা বললে আপনি এখানে 100টারও বেশি ওয়ার্কআউট মোড পেয়ে যাচ্ছেন। যদি পজিশন ট্র্যাকিংয়ের কথা বলা হয়, জিপিএস আছে, ড্রোনলেস আছে, এগুলো ছাড়াও আরও 4-5টা পজিশন ট্র্যাকিং আছে। তো আমি হাতে পরে নিয়েছি এবং হাতে পরার পরে দেখেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখতে। Huawei ওয়াচটা আসলে খুবই সুন্দর। এটার সেন্সরটা টেস্ট করে ফেলি। এই নিচেরটা হচ্ছে গিয়ে হার্ট রেট এবং হচ্ছে দেখেন 81 এবং 83, ওয়াচে হচ্ছে 81, মেশিনে হচ্ছে 83। মেশিন এবং ওয়াচ আলহামদুলিল্লাহ মিলে গেছে এবং অ্যাকুরেট, দেখলেন একসাথেই বাড়তেছে। এবার আমি অক্সিমিটারে চলে গেলাম। মেশিনের উপরটা হচ্ছে অক্সিমিটারে হচ্ছে 98, মেশিনে হচ্ছে 97।
98, 97, এটাও বেশ ভালো লাগলো আমার কাছে। এবার দেখি আমার স্কিন টেম্পারেচার কীরকম আছে। 32 ডিগ্রি সেলসিয়াস আমার শরীরের তাপমাত্রা এই মুহূর্তে। ফারেনহাইটে কনভার্ট করলে এটা প্রায় 90 ডিগ্রি ফারেনহাইটের মতো হবে, মানে আমার জ্বর নাই, মোটামুটি শরীর ঠান্ডা আছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে সেন্সর টেস্ট, এবং সেন্সর টেস্ট যথেষ্ট ভালো। এবার একটা কলিং টেস্ট করে দেখি। আমি একটা কল দিই এখান থেকে, কন্ট্যাক্টে গেলাম, সম্রাট বাবরকে একটা কল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম বাবর, কি অবস্থা, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আচ্ছা, আমি তোমাকে কল দিয়েছি Huawei Watch GT 3 দিয়ে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, স্পষ্ট শোনা যাচ্ছে। স্পষ্ট শোনা যাচ্ছে, ক্লিয়ার না? জি, একদম ক্লিয়ার, ফ্রেশ কথা। আচ্ছা, ঠিক আছে বাবর। আর আপনারা যদি এটার কানেকশন ভিডিও দেখতে চান, তাহলে বাবরের চ্যানেল টেক উইথ বাবরে আপনারা এটার কানেকশন ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে বাবর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলিং ফিচারটা যথেষ্ট ভালো ছিল। এবার একটা কাজ করি, আমি এটা একটু পানিতে ভিজিয়ে দেখাই। Huawei ওয়াচটাকে আমরা পানির ভিতরে দিয়ে দিই। সো পানির ভিতরে দেওয়ার পরেই কিন্তু স্ক্রিনটা চলে গেলেও দেখেন অলওয়েজ অন ডিসপ্লে যেটা আছে সেটা দেখা যাচ্ছে। এবার আমরা পানিতে প্রেসার দিয়ে দিচ্ছি। আমি একটা কল দিয়ে দিলাম বাবরকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবর, শুনতে পাচ্ছ? জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে দুটো শব্দ শোনা গেছিল। এখান থেকে পানিটা কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ডেনে ক্লিক করবেন। যাই হোক, এবার আমি একটু দেখি, ওপর থেকে নিচে সব করি। ডু নট ডিস্টার্ব মোড আছে, অ্যালার্ম ক্লক, অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। 5 মিনিট একটানা অলওয়েজ অন ডিসপ্লে আপনি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। ফাইন্ড মাই ফোন আছে, দেখলেন? শুধু তাই না, আপনি ড্রেন পাচ্ছেন, মানে হচ্ছে গিয়ে আপনার ওয়াচের ভেতরে পানি ঢুকে গেলে ভাইব্রেশনের মাধ্যমে পানিটা বের করে দিবে, এবং এটা কীভাবে করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার যদি সেটিংয়ে চলে যাই, ব্লুটুথ সেটিং আছে। আপনি চাইলে আপনার ইয়ারফোন যেগুলো আছে সেগুলো কিন্তু এর সাথে কানেক্ট করতে পারবেন। আপনার মোবাইল লাগবে না, আপনি সরাসরি এখান থেকেই আপনার ইয়ারফোন কানেক্ট করে শুনতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লেটা আমি অন করে রাখলাম। তারপর অলওয়েজ অন ডিসপ্লের স্টাইলটা দেওয়া আছে, কোন স্টাইল হবে, ডিফল্ট স্টাইল আছে। ওয়েল, আমি এটা দিয়ে রাখলাম, টাইমিংটা, এটা আমার কাছে বেশি পছন্দ হয়। রেস টু শো ওয়াচ এটা দিয়ে রাখলাম। হোম স্ক্রিনে চলে যাই, হোম স্ক্রিনে আপনি লিস্টটা দিয়ে রাখলাম আপাতত, যাতে করে আমি প্রত্যেকটা ফাংশন ভালোভাবে দেখাতে পারি। কাস্টম কাজ আছে, ডিসপ্লে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা আপনি 1000 নিট পর্যন্ত টানতে পারবেন, এটা খুবই ভালো করেছে। মানে এত ব্রাইটনেস যে আমার এখানেও কুলাতে পারছে, আমি জাস্ট মাঝখানে দিয়ে রাখতেছি আপাতত। ব্রাইটনেসটা অটোমেটিক চেঞ্জ করতে পারবেন। স্লিপ মনিটর আছে অটোমেটিক, কতক্ষণ পরে স্লিপ হবে এটা অটো দেওয়া আছে, অটোই থাকুক। স্ক্রিন অন আপনি 10, 15, 20 মিনিট পর্যন্ত টানা টানতে পারবেন, এটা খুবই ভালো করেছে। সাউন্ড ভাইব্রেশন আপনি আপনার মতো করে সেট করতে পারবেন, রিং কেমন হবে, ভাইব্রেশন কেমন হবে, কে ফোন দিলে কেমন রিং বাজবে ইত্যাদি। স্মার্ট অ্যাসিস্ট্যান্স আছে, এআই ভয়েস, এটা খুবই ভালো করেছে। ওয়েক আপ বাটন হচ্ছে এটা, ওয়েক আপ বাটন হবে, ব্রডকাস্ট হবে। অ্যাক্সেসিবিলিটি আছে। আপনার ভাই সত্যি কথা বলতে ফাংশনের অভাব নেই, প্রচুর ফাংশন দিয়ে ভরা। সিস্টেমে যাই, আপডেট করতে পারবেন, আপাতত আর কিছু দরকার নেই আমার। এবার আমি দেখি ওয়াচ ফেসগুলো কী আছে, এখানে প্রেস করলাম। খুবই সফট স্ক্রিনটা ভাই, খুবই দ্রুত কাজ করতেছে। আসলে ওয়াচ ফেসগুলো খুবই না স্ট্যান্ডার্ড আমার কাছে যেটা মনে হচ্ছে। ওয়াওয়ের সবগুলো ওয়াচ, এটা কিন্তু দেখলে মনে হচ্ছে একদম রিয়েল ওয়াচ একটা, দেখেন, মানে ধরার কোনো উপায়ই নেই। খুবই চমৎকার। যাই হোক, প্রচুর পরিমাণে ওয়াচ ফেস আছে, এবং আপনি যদি মোড়ে যাই ক্লিক করি তাহলে আরও বিভিন্ন ধরনের ওয়াচ ফেসগুলো আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি সেটিংয়ে যেতে পারছি, সেটিংয়ে গিয়ে টাইম জোন ঠিক করে ফেলতে পারতেছি। আমি অ্যাপে গেলে আরও প্রচুর ওয়াচ ফেস পেয়ে যাব। ভাই অসাধারণ কিছু ওয়াচ ফেস আছে, ইভেন টাকা দিয়েও কিনতে হবে। এটার দাম 700 টাকা, এই ওয়াচ ফেসের দাম 799 টাকা দামের ওয়াচ ফেস। ফ্রি ওয়াচ ফেস তো আছে নাকি, 300 টাকা, এই যে ফ্রি, যাক কিছু ফ্রি পাইছি, তাহলে ফ্রিগুলা ভালো, মানে স্ট্যান্ডার্ড। তো যাই হোক, নিচ থেকে উপরে সব করি, রাইট থেকে লেফটে সব করি, আমার সব উইজেটগুলো চলে আসতেছে, শর্টকাট যা যা আছে দেখেন। 33 ডিগ্রি সেলসিয়াস, মানে চাঁদের হিসাবটা দেখাচ্ছে, আবার 21% চাঁদ দেখা যাচ্ছে, চমৎকার। এবার রেফ থেকে রাইটে সব করি, কাইন্ড অফ একই জিনিস চলে আসতেছে। এবার আমি সরাসরি মেনুতে চলে গেলাম। আমি চাইলে এভাবে করে ঘুরাইতে পারতেছি মেনুটা, আমার হাত দিয়ে ঘুরতে পারতেছি। এগুলো ওয়ার্কআউট। প্রথমেই বলেছিলাম প্রচুর ওয়ার্কআউট মোড আছে, 100টারও বেশি ওয়ার্কআউট মোড, এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু আরও ওয়ার্কআউট আপনারা পেয়ে যাচ্ছেন। তো একটা ওয়ার্কআউট একটু জাস্ট আমরা দেখি, যেটার ফাংশন দেখতে কীরকম দেখা যায়। অ্যানিমেশন আমাকে লোকেট করার চেষ্টা করতেছে জিপিএসের মাধ্যমে। আচ্ছা, ওয়ার্কআউট রেকর্ড আছে, ওয়ার্কআউট স্ট্যাটাস আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, স্কিন টেম্পারেচার মেপে দিবে, হেলদি লিভিং আছে, ওয়ার্ক অ্যাক্টিভিটি আছে, স্লিপ মনিটরিং আছে, স্ট্রেস লেভেল মনিটরিং আছে,
ব্রিদিং এক্সারসাইজ আছে, কল লগ আছে, কন্ট্যাক্ট লিস্ট আছে, অডিও প্লেয়ার আছে। আপনি জাস্ট আমি একটা প্লে করে দিচ্ছি। সো আমি আমার মোবাইল থেকে অলরেডি একটা দিয়ে দিয়েছিলাম এখানে অডিও ফাইল। দেখলেন প্লে হচ্ছে, সাউন্ড প্রচুর সাউন্ড। পর্যাপ্ত পরিমাণে সাউন্ড আপনি ডিলিট করতে পারবেন অডিওতে। আমি এটার ভিতরেই ছিল অডিওটা, খুবই চমৎকার করেছে মাশাআল্লাহ। তাছাড়া আপনারা কিন্তু ব্যারোমিটার পাচ্ছেন এখানে, এয়ার প্রেশার বর্তমানে কতটা এয়ার প্রেশার আছে সেটা মাপতে পারবেন। কম্পাস আছে এখানে আপনার, দেখেন নর্থ সাউথ কোনটা কোন দিকে সেটা মাপতে পারতেছেন। নামাজের ক্ষেত্রে খুবই ভালো একটা কাজ হবে। নোটিফিকেশন তো পেয়ে যাচ্ছেন সকল প্রকার। ওয়েদার, ওয়ালেট পাচ্ছেন, স্টপ ওয়াচ পাচ্ছেন, টাইমার, অ্যালার্ম ক্লক, টর্চ লাইট পাচ্ছেন, ফাইন্ড মাই ফোন পাচ্ছেন, সেটিং পাচ্ছেন এবং গুগল ম্যাপ পেয়ে যাচ্ছেন যে আপনি এখন কোথায় থাকবেন। সো আপনাকে কিন্তু এখানে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করা আপনি অ্যাপের মাধ্যমে পেটাল ম্যাপটা ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করলে আপনি সরাসরি এখান থেকেই আপনি দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের রিভিউ। তো এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে লুক। আপনারা চাইলে কিন্তু এটা ডিজিটাল মিটারও করতে পারবেন। তো আপনারা যদি এটা ক্রয় করতে চান Huawei Watch GT3, তাহলে কিন্তু অবশ্যই TechDen সবাই পেয়ে যাবেন। 26,400 টাকা দাম আরও বেশি ছিল, দামটা কমেছে। দামটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কেননা চায়নার মার্কেট কিন্তু স্টেবল না, আমরা সবাই জানি। সুতরাং দাম পরিবর্তন হওয়ার আগেই কিন্তু আপনারা চাইলে ক্রয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ এগুলা যথেষ্ট লং লাস্টিং একটা ওয়াচ। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।